নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি দারুণ সুস্বাদু রেসিপি একটা বানাবো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না। তো আজ আমি চীনা বাদাম দিয়ে লাড্ডু বানিয়ে আপনাদের দেখাবো। লাড্ডু খেতে কম বেশি অনেকেই কিন্তু পছন্দ করেন, আর এই চীনা বাদামের লাড্ডুটা অনেক অনেক বেশি সুস্বাদু টেস্টি হয়, আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায়। তো বন্ধুরা, লাড্ডু বানানোর জন্য আমি এখানে এই বাটি মাপ করে 1 বাটি চীনা বাদাম নিয়েছি। একদম পরিষ্কার চীনা বাদাম 1 বাটি আমি নিয়েছি। তো এই বাদামগুলো প্রথমে আমি ভেজে নেব। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। প্রথমে আমি শুকনো খোলায় বাদামগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাদামগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে কিন্তু খোলাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যাবে। তো বন্ধুরা, বাদামগুলো এইভাবে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার এই বাদামগুলো মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এবার মিক্সি জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবো বাদামটাকে। আর কিছুটা বাদাম আমি রেখে দিচ্ছি, এইটা আদা গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে। এই রকমই গুঁড়ো করতে হবে, খুব বেশি মিহি বা খুব বেশি গোটা করলে হবে না। এটাকে আমার একদম লাড্ডু তৈরি করার জন্য তৈরি। তো বন্ধুরা, বাকি যে কটা বাদাম আমি রেখেছিলাম এরকম একটা সাদা প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। এরকম একটা নোড়া দিয়ে হালকা একটু টুকে টুকে ভেঙে নেব। এই বাদামগুলো এরকম হালকা করে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি বাদাম নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। আর এই বাটির মাপ করে আমি 1/2 বাটি দুধ দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। আপনারা কিন্তু দুধের বদলে জলও কিন্তু দিতে পারেন। দুধ দিলে কিন্তু লাড্ডুটার টেস্টটা খুব বেশি সুন্দর হবে, ভালো হবে। নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নেব। কয়েকটা এলাচ ফাটিয়ে তার দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, আমার চিনির শিরাটা তৈরি হয়ে এসেছে। আর এটা কোনো 1 তার বা 2 তার করতে হবে না। সামান্য একটু চিটচিটে ভাব আসলেই এই গুঁড়ো করা বাদামটা চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, বাদামের গুঁড়োটা দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে যেন দোলা পাকিয়ে না যায়। যদি দোলা পাকিয়ে যায়, এইভাবে নেড়ে নেড়ে বাদামের গুঁড়োটাকে ভালো করে ভেঙে দিতে হবে দোলাগুলো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। দুধ অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, এটা কিন্তু একদম লাড্ডুর জন্য তৈরি হয়ে গেছে। আর এইরকম একটু ঢিলা ঢিলাই নামাতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু টেনে যাবে, শক্ত হয়ে যাবে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা চিটচিটে ভাব চলে এসছে। এই লাড্ডুটা কিন্তু অন্য লাড্ডুর থেকেও আরও অনেক বেশি টেস্টি হয়, খেতে খুবই সুন্দর লাগে।
তো বন্ধুরা এটাকে কিন্তু আমি কড়াটা নামিয়ে নেড়ে চেড়ে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। তো এই রকম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করলে লাড্ডুগুলো বানাতে অসুবিধা হবে। তো বন্ধুরা যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তাই আমি হাত দিতে পারছি না। এখানে একটা চামচ নিয়েছি, এই চামচে করে নিয়ে একই মাপের লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা বাদামটা দিয়ে এইভাবে হাতে করে নিয়ে চেপে চেপে আমি লাড্ডুর শেপ দিয়ে দেবো। আর বাদামটা ওপরে দিলে কিন্তু খুব সহজেই লাড্ডুর শেপটা দেওয়া যাবে। দেখুন একটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা লাড্ডু বানিয়ে নেব। তো বন্ধুরা আমার সব কটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। আর লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই খুবই সুন্দর। তো একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে কতটা সুন্দর জমে গেছে। দেখুন এই লাড্ডুটা কিন্তু অন্য লাড্ডুর থেকেও খুবই সুন্দর খেতে হয়। তো আপনারা পারলে বাড়িতে একবার এইভাবে বাদামের লাড্ডু বানাবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই লাড্ডুটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।